আবার কিন্তু একটা নিমন্ত্রণ বাড়ি পেয়ে গেছি আর নতুন একটা শাড়ি পরে নিয়েছি। শাড়িটা কেমন বলো তো? এই শাড়িটা কিন্তু আমি এর আগে পরিনি, আজকেই পরেছি। আর এত গরমে ভাবছিলাম যে কি পরি। আর তবে এই শাড়িটা না ভীষণ কমফোর্টেবল, একদম হালকা পাতলা, দারুণ সুন্দর, একদম মানে এত আরাম লাগছিল কি বলবো। তো যাচ্ছি আমার পাপার বন্ধুর জন্মদিনে। তো খুব মজা, দেখে বুঝতেই পারছো সব বন্ধুরা একসাথে আনন্দ করবে আর আমরাও মায়েরা একসাথে হব, আমরাও তো সবাই বন্ধু, তো আনন্দটা কিন্তু অনেকটাই বেশি। তো দেখে নাও সবাই মিলে যাচ্ছি আর এই যে যার জন্মদিন তার বাড়িতে আমরা অবশেষে পৌঁছেও গেছি। এসেই আমার পাপা দেখো ছাদে চলে এসছে খেলা করতে। তোমরা তো জানোই ওর ক্রিকেট খেলাতে ভীষণ নেশা, আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তো সুযোগ হয় না, তো এখানে এসেও সুযোগ পেয়েছে আর একদম ছাদে চলে এসছে। যদিও খুব বেশি রোদ্দুর ছিল না, মোটামুটি রোদ্দুর ছিল। তো খানিকটা ওরা খেললো, আমরাও খানিকটা ওপরে ঘোরাঘুরি করলাম। আর এই যে দেখো, যেই বন্ধুটির চশমা চোখে দেওয়া ব্ল্যাক কালারের জামা, ওরই কিন্তু জন্মদিন। কেক কাটার সময় তোমরা যদিও দেখতে পাবে। তো বন্ধুদের একটু অবস্থা দেখো, একসাথে যেন ঢলে ঢলে পড়ছে একবারে। আর এদিকে কিন্তু আমরাও দাঁড়িয়ে পড়েছি, সবাই দাঁড়িয়ে পড়েছে, কেক কিন্তু একদম রেডি, এবার শুধুমাত্র কাটার অপেক্ষা। শুধু বন্ধুগুলোই আগে পাশে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা এক জায়গায় হলে যেটা হয় আর কি। তো কেক কাটা হয়ে গেছে আর এই দেখতেই পাচ্ছ তোমরা, কেক খাওয়াখাওয়ি পর্ব শুরু হয়েছে। আর অনেকটা কিন্তু কেক মাখামাখি পর্বও হয়েছিল, যদিও সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আর এদিকে দেখো আশীর্বাদ হচ্ছে, আমরা দেখলেই ওর দিদা আর কি, উনি হচ্ছে আশীর্বাদ করছিলেন। আর এদিকে ওর খাবারগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাচ্চাদের কিন্তু খুব খুশি লাগে তাই না, কেক কাটা আর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া। তো এই যে এদিকে ওর মামাও আশীর্বাদ করছে, সবাই টুকটাক আশীর্বাদ করছে, আমরাও পাশে দাঁড়িয়েছিলাম। তবে যেহেতু দুপুর হয়ে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো খাবারও ওদিকে খুবই তাড়া ছিল, তো পাপারাও ওদিকে বসে পড়েছে। আর এই যে আমার বন্ধুটি, আর এটা হলো পাপার বন্ধু, ওর মা আর কি এই যে আশীর্বাদ করছে। মাগুলো আমরা সব বন্ধু আর বাচ্চাগুলো ওরা বন্ধু। তো এদিকে দেখো ওর আশীর্বাদ হয়ে গেলে ওর প্লেটটা নিয়ে এসে টেবিলে একসাথে দেওয়া হলো, কারণ বন্ধুদের সাথে না খেলে তো আবার হবে না, বন্ধুরাও রাগ করবে, ওরও ভালো লাগবে না। তো ওরা সবাই খেতে বসে গেছে আর আমরা একটু পরে বসবো। এই যে আমি আর আমার এই যে বন্ধু দাঁড়িয়ে আছি। আর অনেক লোকজন তো ভাবলাম চলো একটু একটু করেই হোক, যদিও দুটো দিকে খাওয়া দাওয়া চলছিল, যেহেতু দুপুরের ব্যাপার, তো ভাবলাম আর থাক, আমরা একটু দেরি করেই খাবো, কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো আমরা দুই বন্ধুটিও বসে পড়েছি, আর ওদিকে ওদের কিন্তু খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে আবার তারা নিচে খেলতেও চলে গেছে। খেলা ছাড়া আর কী বোঝে এরা, এক জায়গায় হলে এখনও খেলা দৌড়াদৌড়ি, কবে যে বড় হবে কে জানি, বয়সই হচ্ছে ওদের, বাট ওরা বড়ই হচ্ছে না। দেখো এইখানে আবার নিচে চলে এসছে, ছাদে খেলা হয়ে আর হলো না। তো এবার বাড়ি যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার দেখো বন্ধুরা, আমি একটা টিপ পরে গেছিলাম, টিপটা যে আমার কপাল থেকে কতবার খুলে গেছিলো তার ঠিক নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।